আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, যাবো আর আসবো, ঠিক আছে? এই ওটা তো কথার কথা, যাবি আর আসবি, রাত হয়ে গেলে ফিরবি কি করে? ও আর্য স্যার ঠিক কোনো একটা ব্যবস্থা করে দেবে, তুমি বাবাকে বুঝিয়ে বলবে আমি এখন আসছি, আমাকে আর আসছো না মা, দেরি হো। দেখেছি তোমায় কোনো জনমে নাকি হচ্ছে আমার ভুল। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমার চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। এ স্যার, এ স্যার, তোমার জন্য মেডিসিন এনেছি, এই কোল্ড অ্যান্ড কাফ থেকে একটু হলেও রিলিফ পাবে। আর আমি তোমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। সামান্য সর্দি কাশির জন্য ডক্টরের কাছে যাবো? আর ইউ ক্রেজি? হ্যাঁ, যাতে বাড়াবাড়ি না হয় তার জন্য ডক্টর দেখাতেই হবে, আর তুমি কিন্তু না করবে না। সরি, দেখো এই সর্দি কাশি 5-6 দিন থাকবে, ওষুধ খেলেও থাকবে, না খেলেও থাকবে, সো ডক্টরের কাছে যাওয়ার কোনো মানে হয় না। তুমি তো নিজের খেয়াল নিজে রাখো না, তাই আমাকেই ভাবতে হয়। তুমি ওষুধটা খেয়ে রেস্ট নাও আজকে, আর তোমার সব মিটিং আমি ক্যান্সেল করে দিয়েছি। জিজ্ঞেস করে করো প্লিজ। তুমি কথা বলতে গিয়ে কাশছো, আর এদিকে তুমি মিটিংও করবে। কাম অন মীরা, ডোন্ট ডু দ্যাট। দেখো স্যার, তোমার সব কথা শোনা হয়, আজ একটু আমার কথাটা শোনো প্লিজ। তুমি মেডিসিনটা নিয়ে চুপচাপ রেস্ট নাও, আর মিটিং এর নিয়ে টেনশন করো না, আমি সবাইকে ইনফর্ম করে দিয়েছি তোমার কি হয়েছে, আর সবাই বুঝতেও পেরেছে। রিল্যাক্স, তুমি খেয়ে নাও ওষুধটা। ঠিক আছে, আমি ওষুধ খেয়ে নিচ্ছি, আমি ডাক্তারের কাছে যাবো না। এই নে অপু, আদা দিয়ে কড়া করে চা বানালাম, তোর বাবা বলে গেছে ঘন্টায় ঘন্টায় তোকে চা দিতে। আমি এত চা খাই না, রাখো। এ বাবা, অনেকক্ষণ ধরে পড়লে না এরকম গলার মধ্যে খুসখুস খুসখুস করে। চা দেবে না, আকাশ পড়তে দেবে, খা। তোমরা পারো বল, যা রোদ বৃষ্টি আর ঘাম হচ্ছে, গরম লাগছে, শরীর খারাপ হওয়ার জন্য একেবারে কি বলবো, একদম সব রেডি করে রেখে দিয়েছে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। আর শোন, আমি অনেক ঘরোয়া পথ্য টোটকা সব জানি, দেখবি ভালো থাকবি। ও মা, বলছি কাশি কিসে কমে গো? কাশি? ওই তো বাসক পাতা একদম মোক্ষম, তার সঙ্গে তুলসী পাতা, তেজপাতা, লবঙ্গ, আদা দিতে হবে, এবার তাল মিছরি দিতে হবে, ভালো করে ফুটিয়ে এরকম চায়ের মতো চুকচুক চুকচুক করে খাবি, দেখবি কাশি আর বাপরে মারে করে পালাবে। একটু ফোনটা দে। তুই কাজ করছিস, কাজটা কর। ফোনের থেকে মন কেন? ফোনটা দিয়ে তোমাকে কাজ করতে হয়, প্লিজ ফোনটা দে। কাজের ফোন যখন আসবে তখন দেওয়া হবে, এখন ফোনটা এখানেই থাক। তো প্রবলেমটা কোথায় বলতো? প্রবলেমটা তোর, কথা বলতে গেলে কাঁচছিস, তাই নো কথাবার্তা, নো ফোন। ওকে, ফোন এসছে, কার ফোন দেখি? ফোন না, আমাকে ফোনটা দে। না আগে আমি কথা বলি, যদি দরকারি কিছু থাকে তাহলে আমি ফোনটা দেবো। ফোনটা প্লিজ দে। হ্যাঁ বলো, কি ব্যাপার? কিঙ্কর স্যার, বলছি আর্য স্যার নেই? তোমার কি দরকার সেটা বলো। না, ওনার শরীরটা
খারাপ হয়েছিল তো, কেমন আছে সেটা জানতে ফোন করেছিলাম। ও বাবা, সর্দি কাশি হলেও তুমি এরকম টেনশন করো? না মানে এই স্যার ঠিক আছে, এখানে লোকজন রয়েছে ওর টেক কেয়ার করার জন্য। স্যার পরে কথা হবে। তুই কাজটা তো ঠিক করছিস না। তোর যেটা ঠিক মনে হচ্ছে না, আমার কাছে সেটা একদম সঠিক বলে মনে হচ্ছে। এটা করে কি লাভ পাচ্ছিস বল? তোকে বলছি কি রে, কি রে অপু, এসব শিশিতে বলছিস কেন? কোথায় কি ব্যাপার? কি আর্দ্র স্যারের কাশিটা কিছুতেই কমছে না, তোমার এই ওষুধ টোটকা আমাকে কি খাওয়াবো? হ্যাঁ, আর কাশি বাড়তে দেওয়া একদম ভালো না, জানো তো। এগুলো একটু আটকে রেখে দাও তো। অপু, তোর কি মানে মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কেন কেন মানে কি? দাঁড়া, তুই এখন যাবি আর্য স্যারকে টোটকা খাওয়াতে? হ্যাঁ, তো উনি আমাদের জন্য এত কিছু করেন, আমি এইটুকু করতে পারবো না? আরে বাবা, আর্য স্যারের যদি নাক থেকে জলও গড়ায় না, 8-10টা হসপিটালের ডাক্তার চলে আসবে ওনার চিকিৎসা করার জন্য। সেই তুই যাবি ওনাকে বাসক পাতা, এই তেজপাতার কফ খাওয়াতে? এই ডাক্তারদের থেকেও যে তোমার এই ওষুধ টোটকায় আমি বেশি বিশ্বাস করি, তাই আমি যাচ্ছি, আসছি। অপু দাঁড়া, দাঁড়া অপু। আর পরীক্ষার কি হবে? পড়াশোনার কি হবে? আমি যাবো আর আসবো তো। তোর বাবাকে আমি কি বলবো আমাকে বলে দিয়ে যা। বাবা তো জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? সবকিছুর একটা সীমা আছে অপু, সব ব্যাপারে বাড়াবাড়ি ঠিক নয়। আর যেখানে তোর ভবিষ্যতের ব্যাপার জড়িয়ে। ও মা, বলছি মারাত্মক পরীক্ষায় কিছু ক্ষতি হবে না, আমি ঠিক এসে পড়াশোনা করে নেবো, তুমি এত চিন্তা করো না। আমি আসছি। হ্যাঁ, ভবিষ্যৎ তো শুধু পড়াশোনা নয়, নীলের সঙ্গে বিয়ের ব্যাপারটাও তো সেখানে। এইসব তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? তুমি এত চিন্তা করো না, আমি যাবো আর আসবো। না 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 না, চিন্তা করার মতোই ব্যাপার অপু। তোর বাবা এটা নিয়ে মারাত্মক অশান্তি করবে, আমি জানি তো। আমি তো ভেবেই রেখেছিলাম আমি যাবো। তা ভেবে রেখেছিলিস, সেটা বাবাকে বলিসনি কেন? বাবাকে তো আগে থেকে বলতে পারতিস। আর ওষুধ খাওয়ানোর দরকার তো ফোন করে বলে দে না ওদের কাউকে। না, আমাকে ফোন দিয়ে আমি বলে দিচ্ছি। না না, এই ওষুধ আমি নিজে হাতে স্যারকে দেবো। আমার মন সায় দিচ্ছে না অপু। না না, আমি এই ব্যাপারে তোর বাবাকে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারবো না। মিথ্যে কথা কেন বলবে? তুমি বুঝিয়ে বলবে। কি বুঝিয়ে বলবো? তোরা তো দুজনেই সমান, তোকেই বোঝাতে পারছি না, তোর বাবাকে কি বোঝাবো বল? আরে বাবা, তুমি বুঝিয়ে বলবে। আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, যাবো আর আসবো, ঠিক আছে? এই, ওটা তো কথার কথা, যাবি আর আসবি। রাত হয়ে গেলে ফিরবি কি করে? ও আর্য স্যার ঠিক কোনো একটা ব্যবস্থা করে দেবে, তুমি বাবাকে বুঝিয়ে বলবে আমি এখন আসছি, আমাকে আর আসছো না, মা দেরি হয়ে যাবে। তুমি কথা শুনেই লেট করে দিচ্ছ আমার। হ্যাঁ, এরকম তো রাত হয়ে যাবে। দুকা সাবধানে যা। চলে গেল, আটকাতেও পারলাম না। সতু যা গোমরা মুখ করে থাকে আজকাল। আমি কি বলবো জিজ্ঞেস করলে?